হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া ইন্ডিয়া শিলিগুড়ি থেকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একদম পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে ঘরের কাজ শুরু করে দিয়েছি। যেহেতু আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে দেখো সোনা পাপাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর সোনা পাপা না ঘুম থেকে উঠলে আমি কি করি বলো তো, ওর সাথে একটু খেলা করি, ওকে একটু আদর করি, তারপর বিছানা থেকে তুলি। কারণ একটা কথাই আছে না, যে বাচ্চাদের যখন ঘুম থেকে তোলানো হয় তখন যদি তাকে একটু আদর করে তোলা যায় তাহলে কিন্তু তার সারাদিন মন মেজাজটা ভালো থাকে। তো আমি চেষ্টা করি ওকে সেইভাবেই ঘুম থেকে তোলার। আর জানো তো, আমিও এটা খেয়াল করেছি, যেই দিন সোনা পাপাকে কান্না করে ঘুম থেকে উঠবে সেই দিন ও সারাটা দিন কাঁদতে থাকে, খুব বিরক্ত করে। কিন্তু ওকে যদি যেই দিন আমি একটু আদর করে ঘুম থেকে তুলি সেই দিন কিন্তু এই বিরক্তটা ও করে না, সারাদিন হাসি খুশি থাকে, সারাদিন খেলা করে। তো আমি চেষ্টা করি ওকে সেইভাবেই ঘুম থেকে তোলার। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার চলে গেছিলো, বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে। তো আমার এদিকে বিছানা গোছানোও হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে দেখো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমরা বেরোবো, তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু সেদ্ধ ভাত করব আর তার সাথে ডিমের অমলেট করে নেব। আমাদের এটাই ব্রেকফাস্ট আজকে হবে। আর এদিকে দেখো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে। তো এগুলোকে আমি এখন নামাবো আর ফ্রিজে স্টোর করব। আর আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব যে আমি ফ্রিজে কিভাবে সবজি স্টোর করে রাখি। কারণ যেহেতু আমাদের সপ্তাহে একদিন বাজার হয়, মানে আমাদের সারা সপ্তাহতে সবজি বাজারটা আমাদের একদিনই হয়। যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল অফিসে চলে যায়, তো রোজ রোজ বাজার যাওয়া সম্ভব হয় না। তো সেটার জন্য আমাদের একদিনই বাজার হয়। আর আমি কিভাবে ফ্রিজে সবজি স্টোর করি সারা সপ্তাহ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাভাই বাজার থেকে আসার পরেই কিন্তু আমি সবজিগুলোকে বের করে ভালো করে ধুয়ে ওটাকে শুকিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে প্লাস্টিকে ঢুকিয়ে ভালো করে মুখটা বেঁধে তারপর কিন্তু ফ্রিজে স্টোর করলাম। তাতে কি হয় বলো তো, সবজিগুলোও ভালো থাকে, যেই রকম তুমি বাজার থেকে টাটকা সবজি আনবে সেই রকমই কিন্তু সবজিগুলো থাকে। তো আমি চেষ্টা করি এইভাবে সবজিগুলোকে ফ্রিজে স্টোর করা। আমার এই ফ্রিজে সবজি রাখার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এভাবে সবজি 7 দিন কেন 15 দিনও কিন্তু একদম টাটকা থাকে, আর ফ্রিজও কিন্তু নোংরা হয় না। তো এভাবে তোমরা একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো। আর তোমরা কে কীভাবে সবজি ফ্রিজে স্টোর করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের অমলেটটাও হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি কিন্তু সোনা পাপার জলটাকে রেডি করে নিলাম। যেহেতু আমরা বেরোবো, তো সেটার জন্য সোনা পাপাকে তো রেডি করাতে হবে। আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে। তো সোনা পাপার জলটাকে রেডি করে সোনা পাপাকে কিন্তু একদম স্নান করে দেখো নিয়ে চলে এসেছি ঘরে। ওকে এখন আমি রেডি করাবো, ওকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব। দেখো কথা বলতে বলতে সোনা পাপাকে রেডিও করে দিয়েছি, এখন আমি রেডি হব। আর তোমাদের দাদাভাইও চলে গেছে স্নানে, স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো আমরা তিনজন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছি, এখন আমরা বেরোবো, শুধু বেরোনোর অপেক্ষা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।